বন্ধুরা, বরুণ চক্রবর্তী এবং মাথিসা পাতিরানার আরসিবির বিরুদ্ধে খেলার সম্ভাবনা কতটা? প্রথমেই বলি, শেন ওয়াটসন কিন্তু জানিয়েছেন বরুণের শেষ দুটো ম্যাচ রীতিমতো যন্ত্রণাদায়ক গিয়েছে। যদিও সে ভালো বোলিং করেছেন, কিন্তু সে ম্যাচ ফিট ছিলেন না, রীতিমতো আনকমফোর্টেবল ছিলেন। সে এখন বর্তমানে আমাদের মেডিকেল টিমের লক্ষ্যে রয়েছে এবং এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি আরসিবি ম্যাচে খেলবেন কিনা। আর পাতিরানাকে নিয়ে প্রশ্ন করে শেন ওয়াটসন জানিয়েছেন পাতিরানা সম্পূর্ণ ফিট আছেন। একটি উইনিং টিম পেয়ে গেছে কেকেআর, জ্বরের ধারায় ফিরেছে, তাই পাতিরানাকে খেলানো হচ্ছে না। শেন ওয়াটসনের কথা শুনে বোঝা যাচ্ছে যে ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন এবং রোবম্যান পাওয়েল, এই চারটি বিদেশির কম্বিনেশন আসে বলেই কেকেআর ম্যানেজমেন্ট পাতিরানাকে খেলাচ্ছেন না। এই ম্যাচে বরুণ চক্রবর্তী না খেললে পাতিরানাকে টিমে আনতে পারে কেকেআর। বন্ধুরা, এবার বলি কুণাল পান্ডিয়ার কথা। তিনি কিন্তু কেকেআর ম্যাচের আগে প্র্যাকটিস করেননি। কুণালের পেটে সোয়েলিং আছে এবং পায়ে সামান্য হ্যামস্ট্রিংয়ের সমস্যা আছে। এবং যেহেতু আরসিবি দল 14 পয়েন্টে পৌঁছে গেছে আর আরসিবি 3 ম্যাচের মধ্যে একটা জিতলে প্লে অফে চলে যাবে, তাই বন্ধুরা মনে হচ্ছে পান্ডিয়াকে হয়তো কেকেআরের ম্যাচে রেস্ট দিতে চলেছে আরসিবি। আর কুণাল পান্ডিয়া কেকেআরের বিরুদ্ধে না খেললে কেকেআরের কিন্তু বিশাল বড় অ্যাডভান্টেজ দেবে। কেকেআর ম্যাচে কুণালের না খেলার পসিবিলিটি আছে। বন্ধুরা, হার্দিক পান্ডিয়া কেকেআর দলে আসতে চলেছে, এটা এখনো পর্যন্ত সবচেয়ে বড় খবর। কিন্তু হার্দিক পান্ডিয়া মুম্বাইকে আনফলো করে দিলেও মুম্বাই কি হার্দিক পান্ডিয়াকে ছাড়বে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। বন্ধুরা, পরের সিজনের আইপিএলে অকশনে আসার চান্স আছে হার্দিক পান্ডিয়ার। যদি হার্দিক পান্ডিয়া অকশনে আসে তাহলে মিনিমাম তার দাম 30 কোটি প্লাস যাবেই। আর তাকে নেওয়ার জন্য বন্ধুরা সমস্ত দল চেষ্টা করবে। যাই হোক বন্ধুরা, আজকে ম্যাচে কেকেআরই জিতবে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।